সকালে আজ গাছে জল দিচ্ছিলাম, খুব মশা কামড়েছে, তো মশাদের একটা হেস্তনেস্ত করতেই হবে। আজ আমরা একটা দারুণ জিনিস বানাতে চলেছি, হোমমেড মসকিটো রিপেলেন্ট, এবং এটা 100% ন্যাচারাল। বলে শুরু করা যাক। এই দেখুন, একটা হামনদিস্তা চলে এসছে। হ্যাঁ, আর এই দেখুন, এইটা হলো আমাদের সে ফাঁকা শিশি, আর এখানে আছে কিছু ভীমসেনি ক্যাম্ফার মানে কর্পূর, আর নিয়েছি নিম তেল। এটা আমার পেস্টিসাইড হিসেবে এতদিন গাছে দিতাম, কিছুটা সময় চলে গেছে তাই এটাকে আমি ইউজ করব। আর আছে মাস্টার্ড অয়েল, যেটা আমাদের ঘরের মধ্যে, এবং আমরা নিয়েছি সেই খাঁটি বজরাং অয়েল। আর আমাকে হেল্প করবে দুটো খুদে, এই হলো ময়ূরাক্ষী, আর ইনি হলেন ঘতন সোনা, যে রিসেন্টলি ঠ্যাং ভেঙে বসে আছে। প্রথমে ঘতন সোনা একটু সর্ষের তেলটা, আরে চুপ করো, প্রথমে ঘতন সোনা একটু সর্ষের তেলটা ঢেলে নিচ্ছে। আর এই শিশিটা এখনই আমার বউ এসে বলছে যে ওর কাজে লাগবে, সুতরাং তাড়াতাড়ি করতে হয়। অতটা নয় রে, অতটা নয় রে, তা গোলমরিচ, দারচিনি এবং লবঙ্গ এগুলো সব হামনদিস্তায় রাখো, রাখো হামনদিস্তায়। হামনদিস্তা যাতে শব্দ না করে আর আমাদের বারান্দায় যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা একটা আসন নিয়ে নিয়েছি, ওর ওপরেই আমরা ঠোকাঠুকি করব। একদম গুঁড়ো করবি মাম্মা, নাহলে তোমার তবলা মাথায় তবলা বাজাবো। এখানে কর্পূরগুলো দিয়ে দাও, এখানে কর্পূরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে একদম গুঁড়ো করতে হবে ঘতন, ঠিক আছে? একদম ফাইন ডাস্ট করবে, ঠিক আছে? বেশ একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি, গরম মশলা তার সঙ্গে কর্পূর, খুব সুন্দর সুগন্ধ, তাই না? এবার ওই যে ফাঁকা রিফিলটা নিয়ে এসো, মসকিটো রিফিল, ইয়েস, ওটা খোলো। ঘতন সোনা তুমি খোলো, আস্তে করে খুলবে, ভেতরের যে মানদণ্ডটা আছে সেটা যেন না ভেঙে যায়। এই গুঁড়োগুলো, কিছুটা গুঁড়ো এর ভেতরে ভরো, এমনভাবে ভরবে যাতে ওগুলো না পড়ে যায়, ঠিক আছে? ওইটা এর ওপরে রাখ, এখানে রাখ, হ্যাঁ, তোল, ওর ওপরে তোল, বাটির ওপরে রাখ, হ্যাঁ। গাদাগুলো কিচ্ছু যায় না, হয়ে গেছে, অনেকটাই ভরা হয়েছে। এবার আমার এখানে নিম তেল রাখা আছে, নিম তেলটা নাও, হ্যাঁ, নিম তেলটা একটু ভরো ভেতরে। এটা এখানে রাখলে হবে না, এখানে রাখতে হবে। এটা করো, নিম তেলটা আস্তে করে। তারপরে কিন্তু যখন কাজটা হয়ে যাবে ভালো করে হাতটা ধুয়ে নেবে, কেমন? নাও, আস্তে করে ঢালো, এটা দেখো পড়ে যায় না। নে ঢাল, এইখানে রাখ না, এখানে রাখ, নে, ফেলবি না। এটা পুরো কনসেন্ট্রেটেড, তো আর ঢালা দরকার নেই, থাক। মোটামুটি হাফ চা চামচের মতো আমরা নিম তেল নিয়ে নিচ্ছি, আর আমরা ঢালবো সর্ষের তেল। মোটামুটি এই যে লাল যতটা আছে এতটা পর্যন্ত সর্ষের তেল ঢালো। আর একটু ঢাল, ভেরি গুড, বেশ, ঠিক আছে, ওটা ওর জায়গায় রেখে দাও। এবার এটাকে একটা বুড়ো আঙুল দিয়ে এরকম করে ঢাক, হ্যাঁ, ঢাক উপরে উপরে, হ্যাঁ, নে এবার ঝাঁকা। ভালো করে ঝাঁকাও, কিন্তু পড়ে না যেন, পড়লে পরে তোমার মাথাটি ফাটবে। বাই মাই হ্যান্ড। আবার বানাতে হবে তো? আবার তো বানাবো, তার আগে ওকে মাথার চুলগুলো সব চেঁচে দেবো। না, এবার আমাদের ফাইনাল যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে মানদণ্ড যেটা আছে সেটাকে আস্তে আস্তে ইনসার্ট করতে হবে, তাহলেই আমাদের কেল্লা ফতে। ইয়েস, হয়ে গেছে, হয়ে গেছে, ভেরি গুড। যা, এবার একটা মশা ধরে আন। সত্যি সত্যি একটা মশা ধরে নিয়ে চলে এসছে। কিরে, এটা মরে গেছে নাকি? মরলে তো হবে না। আসল পরীক্ষা, এই যে পুরনো লিকুইডেটার, এটাই আমি তৈরি করেছিলাম, এটাও আসলে অর্গানিক, দেখিয়ে দাও। টান টান টানা, দেখুন এটা কিন্তু আমার তৈরি,
এতে কর্পূর মেশানো আছে। যাই হোক, নে ইউ লেটস সি। আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আজকে এটা সর্ষের তেল ইউজ করে করছি। কিছুক্ষণ পর খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে এবং সমস্ত মশা, মাছি, আদার্স যে সমস্ত পতঙ্গ সেগুলো চলে যাবে।